হায় রে বোন, তুমি কিভাবে পারলা 2.5 বছরের সন্তানকে রেখে তুমি পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যেত? তোমার কি একটিবার বুকটা কাঁপলো না? তুমি কি একটিবার চিন্তা করলা না যে যেই সন্তানকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো সেই সন্তানকে রেখে তুমি চলে গেলা পরকীয়া প্রেমিকের হাত ধরে? তোমার মনের ভিতর কি একটু অনুশোচনা হয় না যে আসলে আমার এই সন্তানকে, দুধের সন্তানকে রেখে আমি চলে যাব? তোমার বুক কি একটিবার কাঁপলো না? তুমি কেমন মা? তুমি তো আসলে মা হিসেবে কলঙ্ক। দর্শক, এই কথাগুলো আমি কেন বললাম আপনারা যারা লাইভটি দেখবেন অবশ্যই বুঝবেন, এবং যারা এখন জয়েন আছেন অবশ্যই দেখতেছেন যে আসলে আমি কেন বলছি। দর্শক, স্ক্রিনে ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে 2.5 বছরের সন্তানকে রেখে পরকীয়া করে পালিয়ে গেল মা। দর্শক, স্ক্রিনে কিন্তু ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আসলে এগুলো হাজবেন্ডের সাথে তার স্ত্রীর ছবি এবং 2.5 বছরের সন্তান। এই সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সাথে আসলে পালিয়ে গেল এই মেয়েটি। এই মেয়েটি আসলে পালিয়ে গেল 2.5 বছরের সন্তান রেখে। তার কি বুকটি একটিবার কাঁপলো না? যে এই দুধের বাচ্চা রেখে কিভাবে পারে একটি মা আসলে পরকীয়া করে চলে যেত? দর্শক, সবাই আপনি শেয়ার করে দেবেন, এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই ছেলেটিকে এবং এই মেয়েটিকে আমরা খুঁজে পাই, এবং এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে পরবর্তীতে কোনো ছেলে মেয়ে, কোনো মেয়ে এভাবে আসলে পরকীয়ায় না জড়ায়। সবাই আপনি শেয়ার করে দিন, প্লিজ সবাই আপনি শেয়ার করে দেবেন। দর্শক, আমার খুব কষ্ট লাগে আসলে কিভাবে পারে একটি মা এই যে এতটুকুর সন্তান রেখে আসলে 2.5 বছরের সন্তানকে দেখেন, তাকালে আসলে কষ্ট লাগে। এই সন্তানকে রেখে আসলে কিভাবে পারলো মা আসলে পরকীয়া করে চলে যেতে? একটিবার কি তার বুকটা কাঁপলো না? একটিবার কি তার বুকটি কাঁপলো না আসলে কিভাবে আমি আসলে পারবো এই যে সন্তানকে রেখে চলে যেতে? তো দর্শক, সবাই আপনি শেয়ার করে দেবেন। এবং আসলে দেখতে পাচ্ছেন এই যে ছেলেটি, এই ছেলেটি হচ্ছে জালকাড়ি রাজাপুর বড়ইবাজার গ্রামে, তার গ্রামের বাড়ি। এবং এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে আসলে পটুয়াখালী জেলার দুমকি থানার বদরপুর ইউনিয়নে। হাজবেন্ডের বাড়ি হচ্ছে এই যে দুমকি থানাতে পাঙ্গাসী ইউনিয়ন। তো বিষয় হচ্ছে যে তাদের ভিতরে একটা সম্পর্ক হয়। সম্পর্ক কিভাবে দর্শক? লঞ্চের ভিতরে হাজবেন্ডের রেখে যখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন তাদের ভিতরে সম্পর্ক হয়। এটা কিন্তু স্বামী জেনে যাওয়ার পরবর্তী তাকে যখন জিজ্ঞেস করে তিনি বলছে আসলে লঞ্চে একটা ছেলের সাথে পরকীয়া হয়েছে, মানে কথা হয়েছে, আমি আর এই ছেলের সাথে কথা বলবো না, এমন আশ্বাস স্বামীকে দিয়েছিল। কিন্তু তার মাসখানিক পরেই এই ছেলের সাথে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। তো সেখানে খুবই কষ্ট লাগে এবং খুবই দুঃখের বিষয় যে আসলে কিভাবে পারলো, মানে একটা সন্তান রেখে এভাবে। এখন এই সন্তানটার কি হবে? এই সন্তানটা কি দেখবে? এই সন্তানটার আহাজারি, হাজবেন্ডের হাজারি, আসলে খুবই কষ্ট লাগে। ভিডিওটা আসলে আমি আগামীকালকে তার হাজবেন্ডের ভিডিও আমার পেজে আমি আপলোড দেবো, আপনারা দেখবেন অবশ্যই যে আসলে কত কষ্ট করছে, তাদের হিস্টোরি, তাদের গল্প বা কি ঘটেছিল, কি তাদের ভিতর হয়েছে, সমস্ত তথ্য আমি আগামীকালকে আমার এই পেজে দেব। আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আগামীকালকে পাবেন যে আসলে কি ঘটেছিল, কি কারণে 2.5 বছর সন্তান রেখে আসলে তার স্ত্রী চলে গেল। এখন এই সন্তানটা কি করবে বাবা, কিভাবে মানুষ করবে, কার কাছে রাখবে? দর্শক, সবাই লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে আমাদের সমাজে এভাবে পরকীয়া না ঘটে। এভাবে পরকীয়ার কারণে কিন্তু হাজারো সংসার, হাজারো পরিবার কি এভাবে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, হাজারো সংসার নষ্ট হয়ে যাচ্ছে। খুব কষ্ট লাগে আসলে এই সমস্ত ঘটনা যখন আমরা দেখি, নিউজে প্রতিনিয়ত দেখি, অসংখ্য ভাইরা আসলে আমাদের নক দেয়। এই ধরনের ঘটনা আমাদের অনেক পরিবারের সাথে ঘটে, বা অনেক মেয়েরাই আছে এভাবে হাজবেন্ডে রেখে আসলে পরকীয়া করে চলে যায়। তো সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন যাতে করে এই ছেলে মেয়েকে আসলে খুঁজে পাওয়া যায়, এবং এই ছেলে মেয়ে কোথায় আসলে আসলে আমরা জানি না। সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং এই মেয়ের এবং এই ছেলেদেরকে শাস্তি হয়। 2.5 বছরের সন্তান রেখে এভাবে যদি চলে যায় দর্শক, আসলে কি বলবো, আসলে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে দর্শক। তো সবাই আপনি শেয়ার করে দেবেন এবং আগামীকালকে আপনারা সম্পূর্ণ ভিডিও পাবেন। তো সবাই আপনি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।